আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে পটল ভাজি। খুবই মজার একটা রেসিপি। গরম গরম সাদা ভাত এবং রুটি পরোটার সাথে খেতে এটা খুবই ভালো লাগে। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি পটল নিয়েছি 500 গ্রাম। এখন আমি পটলগুলো ছিলে নিব। তো সবগুলো পটল আমি ছিলে নিয়েছি। এখন আমি পটলের এক সাইডের মুখাটা এভাবে করে কেটে নিচ্ছি। তো সবগুলো কেটে নিলাম। আর এখন আমি গ্রেটারের এই মোটা সাইডটা দিয়ে আমি এগুলো গ্রেট করে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি। এটা গরম গরম সাদা ভাত এবং রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি সবগুলো গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখন ঝুড়িতে উঠিয়ে নিলাম। আর এগুলো এখন আমি ভালো করে একটু ধুয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা। এখন সব এগুলো নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো ভেজে নিব। 2-3 মিনিট ভাজার পর এখন আমি পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, কোয়ার্টার চা চামচ হলদের গুঁড়ি, কোয়ার্টার চা চামচ ধনিয়া জিরার গুঁড়ি। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়ামে আছে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি এগুলো নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি মশলাটা। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, সবজি থেকে পানিগুলো বেরিয়েছে। আর এই পানিতেই এটা সিদ্ধ হয়ে যাবে এবং পানিগুলো টেনে যাবে। ঢেকে দিব আবার 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে আসলাম 6-7 মিনিট পর। দেখতে পাচ্ছেন পানিগুলো সব টেনে গেছে এবং পটলটাও সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে উপর নিচ করে ভালো করে নেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসছে দেখতে পাচ্ছেন। যে কোনো সবজি ভাজিতে সবসময় হলুদের পরিমাণটা কম দিবেন, তাহলে সুন্দর একটা হালকা হলুদ কালার আসবে, দেখতে ভালো লাগবে। তো আমি এখন এগুলো এভাবে করে মাঝখান দিয়ে একটু ফাঁক করে নিলাম। এতে করে তেলটা ছেড়ে আসবে মাঝখানে। আর মাঝখান দিয়ে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়েছি আর এই মাঝখানে তেলটার ভিতরে এটা ছেড়ে দিলাম। এখন এটা নেড়ে চেড়ে ঝুরি করে নিব। একদম ডিমটাকে ঝুরি ঝুরি করে ফেলবো, নাড়তে থাকবো এভাবে। এই কাজটা এভাবে মাঝখান দিয়েও করতে পারেন অথবা সবজিগুলো এক সাইড করে তাতেও করা যায়। আর যদি আপনার সবজির পরিমাণ বেশি থাকে তাহলে ডিমটা আপনি আলাদা ভেজেও অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন একদম ভালো করে আমি ঝুরি ঝুরি করে নিয়েছি। ডিমটা একদম ভালো করে যখন ভুনা ভুনা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখন সবজির সাথে এটাকে মিক্স করে দিচ্ছি। মিক্স করে নেড়ে চেড়ে আবার 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। সবজিতে যদি বাড়তি কোনো পানি থেকে থাকে তাহলে পানিগুলো শুকিয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা কুচি। তা এখন আলতো হাতে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। ভাজিটা এখন কমপ্লিট রেডি। আমি এখন আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।